সারা পৃথিবীতে যেসব মুসলিম দেশগুলো আছে এর মধ্যে অধিকাংশ দেশগুলোই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী পালন করলেও সবচেয়ে বড় মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং কাতারে ঈদ মিলাদুন্নবী পালন করে না এবং এই দিনটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু কেন এই দিনটি সৌদিতে ছুটি হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ঈদে মিলাদুন্নবী পালনকে বিদায়াত হিসাবে গণ্য করা হয় তা জানবো আজকের ভিডিওতে। ঈদে মিলাদুন্নবী, ঈদ মানে আনন্দ অথবা খুশি। মিলাদ অর্থ হচ্ছে জন্ম অথবা জন্মদিন। নবী শব্দের অর্থ বার্তাবাহক। নবী, জন্ম, খুশি তিন মিলিয়ে ঈদে মিলাদুন্নবী অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের খুশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ও সাহাবীদের সময়কালেও এই ঈদে মিলাদুন্নবী নামে কোনো কিছুই ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার করে রোজা রাখতেন এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর সেই কারণেই শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। হিজরি চতুর্থ শতাব্দীর প্রায় মাঝের দিকে ঈদে মিলাদুন্নবীর প্রথম প্রচলন শুরু হয়। পরবর্তীতে সপ্তম হিজরির দিকে এই মিলাদুন্নবী ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এই মিলাদুন্নবীর প্রথম প্রবর্তনা করেন খলিফা আল মুয়াজ্জিউ লিদিনিল্লাহ। চতুর্থ হিজরি থেকে এটি শুরু হলেও আনুষ্ঠানিক রূপ পায় সপ্তম হিজরিতে। তাই এটা বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের সময় কোনো ঈদে মিলাদুন্নবী বলতে কিছুই ছিল না। এই সপ্তম হিজরি ছিল ইসলামের পরবর্তী বর্বর যুগ। এই যুগে মুসলিমগণ বিভিন্ন দল বিভক্ত হয়ে গিয়েছিল এবং তাদের মাঝে প্রায়ই গৃহযুদ্ধ লেগেই থাকত। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো এখান থেকে বোঝা যায় যে যেহেতু এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও নবুয়ত প্রাপ্ত হয়েছে, তাই আমরা চাইলেই এই দিনটাকে ঈদ হিসাবে পালন করতে পারি। কিন্তু সমস্যা হলো এই একই দিনে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। তাহলে যেদিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন সেই দিন কিভাবে একজন মুসলিম হিসাবে আপনি আনন্দ উৎসব করতে পারেন? অনুসন্ধানে দেখা যায় সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় না এবং দেশটির গ্র্যান্ড মুফতি 2015 সালে ঈদে মিলাদুন্নবী পালনকে বিদায়াত হিসাবে ঘোষণা করেছেন। তো সৌদি আরব এবং কাতারের মতো মুসলিম দেশগুলোতে ঈদে মিলাদুন্নবী পালিত হয় না, তাহলে আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করি? ঈদে মিলাদুন্নবী পালনের উদ্দেশ্য হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও জন্মকালীন ঘটনাবলীকে স্মরণ করে যে অনুষ্ঠান করা হয় তাই হচ্ছে মিলাদুন্নবী। এই অনুষ্ঠানটি সাধারণত আরবি মাসের 12 রবিউল আউয়াল তারিখে পালিত হয়। যারা এই অনুষ্ঠানকে বিদআত মনে করেন না তারা বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও জন্মকালীন ঘটনাবলী স্মরণ করা একটি মহৎ কাজ। এই অনুষ্ঠানের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়, তাই এটি একটি সুন্নত কাজ। বিদআত বলতে কোনো কিছুকে পরিবর্তন করাকে বোঝায়। যদি নতুন বিষয় ইসলামের মূল দর্শন ও মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় তাহলে তা বিদআত হবে, কিন্তু যদি কোনো নতুন বিষয় ইসলামের মূল দর্শন ও মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয় তাহলে তা বিদআত হবে না। তাই আমাদের দেশে সরকারি ছুটি, নানা রকম মহৎ কাজ এবং মসজিদে মসজিদে মিলাদ ও নানা রকম র্যালি ও ইসলামিক আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়।